ও বলছিল বেশ কয়েকদিন হলো আমাদের কিন্তু ডাল খাওয়া হয়নি, তবে তুমি মুসুরির ডাল করবে না অন্য কোনো ডাল করবে। তো আমি ছোলার ডালটা বসিয়ে দিলাম আর সজনে আলু টমেটো দিয়ে রসা তরকারি করব। ও সকাল 9টার মধ্যে ডিউটি বেরিয়ে যাবে। আমি ভাবলাম আগে ডাল তরকারিটা করি, তারপরে ভাতটা বসাবো। ও গেছে মর্নিং ওয়াকে। আজকেও কিন্তু আমি ওকে মাছ আনতে বারণ করেছি। ও তো মর্নিং ওয়াক করলেও ওই বাঁধের উপরে হাঁটতে যায়, নদীর টাটকা মাছ দেখতে পেলে নিয়ে আসে। আমি কিন্তু আজকে মাছ আনতে বারণ করলাম, যে প্রতিদিন মাছ খেতে আর ভালো লাগছে না, আজ অন্য কিছু খাওয়া যাবে। তো সজনে আলু টমেটোটা মশলা দিয়ে কষতে থাকলাম, এদিকে আমরা দুজনে চাও খেয়ে নেবো। ও কিন্তু মর্নিং ওয়াক করে চলে এসেছে। তরকারিটা হয়ে গেলে ওর জন্য ওর ভাতও বসিয়ে দেবো, কিন্তু ভাত আর করা হলো না। ওর ফোন আসলে আমি বুঝে নিই ঠিক ওকে ডিউটি বেরোতে হবে। যেমন ভাবা তেমনই, ও বলছে আমি কিছুক্ষণ পরে ডিউটি বেরিয়ে যাব। এক ভেবে রান্না করে আর একটা ভাবা। আমি ভাবলাম যখন আমি ডাল করেছি দুটো, তাহলে ওকে লুচি করে দিই, তাহলে লুচি খেয়েও ডিউটিটা বেরিয়ে যেতে পারবে। ওই সকাল থেকে উঠে কিন্তু রেস্ট পায় না। মর্নিং ওয়াক করে এসে ছাদের গাছে জল দেওয়া, ফুল তোলা সব করে। আমার কিছুটা সুবিধা হয়, বাড়িতে থাকলে করে দিলে, নাহলে তো আমিই যাই। তো ও তো ফ্রেশ হয়ে চলে আসলো যথারীতি, আমাকে বলছে এবার খেতে দাও। এদিকে কিন্তু আমার এত তাড়াতাড়ি হয়ে ওঠে না, তাড়াহুড়া করে এই লুচি করা করে সব লুচিগুলো এত সুন্দর ফুলছে। ওকে বলছি দেখো তাড়াতাড়ি করে লুচি করলাম, কিন্তু প্রত্যেকটা লুচি সুন্দর ফুলে উঠেছে। যাই হোক, ওকে লুচিটা আমি খেতে দিয়ে দিলাম। তো খেয়ে বলছে বেশ সুন্দর হয়েছে লুচির ছোলার ডাল। অনেক সময় প্ল্যান করে থাকলেও খাওয়া হয় না। আজকে হট করেই লুচি ছোলার ডাল আমাদের টিফিনে হয়ে গেল, যেটা আমাদের কোনো প্ল্যান করা ছিলই না। একদিকে ভাসছি আর একদিকে ওকে খেতে দিয়েছি, ও তো কিছুতেই খাবে না। আমি জোর করে দুটো আরও খাওয়াচ্ছি। তো যাই হোক, ওই খেলো। খুব দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রুটি, দেখছো লুচি বলতে বলতে রুটি মুখ থেকে বেরিয়ে গেছে। একদিকে হচ্ছে, তো ওকে আবার ডিউটিটা আগে আমি পাঠিয়ে দিই। ও ডিউটি বেরিয়ে পড়লো, খুব তাড়াহুড়া করছিল, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। আমিও জোর করে খাওয়ালাম। তো ওকে ডিউটি পাঠিয়ে আমি নিজে খেতে বসে যাব। যে খেয়ে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে বাকি রান্নাটুকু করব। এদিকে কিন্তু তরকারিটা আমি গ্যাস সিম করে রেখেছিলাম, সজনে আলুর রসাটাও হয়ে গেছে। রসাটা নামিয়ে দিয়ে আমিও নিজে নিয়ে খেতে বসে পড়লাম। এত তাড়াহুড়া করে করেছি, আর এত গরমের মধ্যে আমিও প্রচুর ঘামছি। দেখবে তাড়াহুড়া করলে আরও মনে হয় গরমটা বেশি লাগে। টিফিন খেয়ে আমিও ফ্রেশ হয়ে আগে ঠাকুর পূজাটা দিয়ে দিব, দিয়ে বাকি রান্নাটুকু করব। তো ঠাকুর পুজো দিয়ে সেরে আসলাম। মাছ তোকে আনতে বারণ করেছি, মাছের ডিমের বড়া করব, দিয়ে আলু পটল দিয়ে তরকারি করব। এই বড়ার তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেশি মশলা দিব না, কষা কষা করে করবো না, হালকা 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 একটু ঝোলঝোলই করব। তেলে ফোড়ন দিয়ে আলু পটলটা ভাজা ভাজা করে একটু পেঁয়াজ দিয়েও ভাজবো। আর মশলার মধ্যে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা টমেটো দেবো। তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই পাতলা রসা তরকারিটাও কিন্তু খেতে ভালো হয়েছিল। পাশের গ্যাসে আমি কিন্তু ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও করে ফেলবো। আজকে রান্না এইটুকুই, রসা ডাল আর ডিমের তরকারি, মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। তো বড়াগুলো দিয়ে দেবো, আর বড়াগুলো দিলে বেশ ঝোলে ফুটে উঠে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। তোমরা সকলে ভালো থাকবে। ভাতটা হয়ে গেছে। ও ডিউটি থেকে আসার পথে যথারীতি ও মিষ্টি আর দইটা নিয়ে এসেছে। ও আসলে মিষ্টির দোকানের পাশ দিয়ে আসলে বলে আমার ভালো লাগে না মিষ্টি না নিলে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।